আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক পানীয় নিয়ে কথা বলবো যা পৃথিবীর প্রায় প্রতিটি দেশের মানুষের কাছে পরিচিত। ভাবুন তো, প্রতিদিন সারা বিশ্বে প্রায় ১৯০ কোটি বোতল যে পানীয় পান করা হয়, তার আসল রহস্য কি? হ্যাঁ, আমি কোকা কোলার কথা বলছি। যে পানীয়টি আজকের দিনে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে, তার শুরুটা কিন্তু হয়েছিল মাত্র ৫ সেন্টের একটি পানীয় হিসেবে। কিন্তু আপনি কি জানেন, এই কোকা কোলার আসল ফর্মুলাটি পৃথিবীতে মাত্র ২ জন মানুষ জানেন? এমনকি তারা কখনোই একসাথে একই বিমানে ভ্রমণ করেন না, যাতে কোনো দুর্ঘটনায় রেসিপিটি হারিয়ে না যায়। আজ আমরা দেখাবো কোকা কোলার সেই গোপন ডায়েরি থেকে শুরু করে আধুনিক ফ্যাক্টরির ভেতর কিভাবে তৈরি হয় আপনার প্রিয় এই পানীয়। অনেকেই হয়তো জানেন না যে কোকা কোলা আসলে কোনো কোমল পানীয় হিসেবে তৈরি হয়নি। এটি তৈরি হয়েছিল একজন ফার্মাসিস্ট বা ঔষধ বিক্রেতার হাতে। ১৮৮৬ সালে আমেরিকার অ্যাটল্যান্টা শহরে ডাক্তার জন পেমবার্টন নামক একজন ব্যক্তি একটি বিশেষ সিরাপ তৈরি করেছিলেন। মজার ব্যাপার হলো, তিনি এটি বানিয়েছিলেন নার্ভের সমস্যা বা মাথা ব্যথার ঔষধ হিসেবে। তখন তিনি নাম দিয়েছিলেন পেমবার্টনস ফ্রেঞ্চ ওয়াইন কোকা। পরে অ্যালকোহল মুক্ত করে এর নাম দেওয়া হয় কোকা কোলা। শুরুতে এটি গ্লাসে মাত্র ৫ সেন্ট করে বিক্রি হতো। কিন্তু ডাক্তার পেমবার্টন জানতেন না যে তার এই সাধারণ ওষুধটি একদিন পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ডে পরিণত হবে। পরবর্তীতে তার মৃত্যুর পর মাত্র $২,৩০০ এর স্বত্ব কিনে নেন আশা ক্যান্ডেলার নামক এক ব্যবসায়ী, আর সেখান থেকে শুরু হয় কোকা কোলার বিশ্বজয়ের গল্প। কোকা কোলার সাফল্যের সবচেয়ে বড় কারণ হল এর মার্কেটিং এবং গোপন রেসিপি। এই রেসিপিটিকে বলা হয় মার্চেন্ডাইজ 7X। এটি গত ১৩৫ বছর ধরে একটি রহস্য। আমেরিকার অ্যাটল্যান্টার একটি বিশাল ভল্টে এই আসল রেসিপিটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। যদিও ল্যাবরেটরি টেস্টে কিছু উপাদান যেমন কার্বোনেটেড পানি, উচ্চমাত্রার চিনি, ক্যারামেল কালার এবং ফসফরিক অ্যাসিডের কথা জানা যায়, কিন্তু কোনো উপাদান ঠিক কতটুকু অনুপাতে মেশানো হয় তা আজও কেউ ভেদ করতে পারেনি। এমনকি যারা এই ফ্যাক্টরিতে কাজ করেন তারাও জানেন না ঠিক কি কি মেশানো হচ্ছে। একসময় এই পানীয়তে কোকা গাছের পাতা থেকে তৈরি নির্যাস ব্যবহার করা হতো বলে বিতর্ক আছে, যা আজও মানুষের মনে নানা রহস্যের জন্ম দেয়। আপনারা হয়তো ভাবছেন, কোকা কোলা কি সব দেশে একই রকমভাবে তৈরি হয়? আসলে এর মূল সিরাপটি তৈরি হয় আমেরিকার প্রধান ল্যাবরেটরিতে, এবং সেখান থেকে সারা বিশ্বের বোতলজাতকারী কোম্পানিগুলোর কাছে পাঠিয়ে দেওয়া হয়। এবার দেখা যাক ফ্যাক্টরির ভেতর কি ঘটে। প্রথমে বিশাল বিশাল মেশিনের মাধ্যমে কাঁচ বা প্লাস্টিকের বোতলগুলো পরিষ্কার করা হয়, যাতে কোনো জীবাণু না থাকে। এরপর শুরু হয় সেই বিশেষ মিশ্রণ প্রক্রিয়া। ফিল্টার করা পানির সাথে বিশাল পরিমাণ চিনি এবং কোকা কোলার সেই গোপন সিরাপ নির্দিষ্ট অনুপাতে মেশানো হয়। এরপর এতে যোগ করা হয় কার্বন ডাই অক্সাইড। এই গ্যাসটি বোতল খোলার পর সেই চেনা শব্দ আর ঝাঁজ তৈরি করে। আধুনিক রোবোটিক আর্ম বা যান্ত্রিক হাতগুলো প্রতি মিনিটে হাজার হাজার বোতল ভর্তি করে এবং অত্যন্ত শক্তিশালীভাবে ক্যাপ লাগিয়ে সিল করে দেয়। প্রতিটি সেকেন্ডে কয়েক হাজার বোতল তৈরি হওয়ার দৃশ্যটি সত্যিই অবাক করার মতো। কোকা কোলার ইতিহাসে সবচেয়ে বড় একটি ঘটনা ঘটেছিল ১৯৮৫ সালে। তখন তারা তাদের আসল স্বাদ পরিবর্তন করে নিউ কোক নামে একটি পানীয় বাজারে আনে। কিন্তু তারা ভাবতেও পারেনি যে মানুষ কোকা কোলার স্বাদের সাথে কতটা আবেগ দিয়ে জড়িয়ে আছে। মাত্র কয়েক মাসের মধ্যে সারা আমেরিকায় প্রতিবাদ শুরু হয় এবং কোম্পানি প্রতিদিন হাজার হাজার অভিযোগের ফোন পায়। মানুষ তাদের সেই পুরনো স্বাদ ফিরে পেতে রাস্তায় নেমে আসে। শেষ পর্যন্ত মাত্র ৭৯ দিনের মাথায় কোকা কোলা কোম্পানি বাধ্য হয়ে তাদের পুরনো রেসিপিটি আবার ফিরিয়ে আনে। এটি ব্যবসায়িক জগতের এক বিশাল শিক্ষা যে মানুষের আবেগ আর ঐতিহ্যের সাথে কখনো লড়াই করা যায় না। আপনারা হয়তো শুধু কালো কোকা কোলাই খেয়েছেন, কিন্তু আপনি কি জানেন বিশ্বের বিভিন্ন দেশে কোকা কোলার এমন কিছু ফ্লেভার আছে যা শুনলে আপনি অবাক হবেন। জাপানে তারা সাদা রঙের কোকা কোলা ক্লিয়ার বিক্রি করে, যা দেখতে একদম পানির মতো কিন্তু স্বাদে কোক। এছাড়া চেরি ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, এমনকি ডায়েট কোকের কয়েকশো ভিন্ন ভিন্ন সংস্করণ রয়েছে। এক এক দেশের মানুষের স্বাদের কথা মাথায় রেখে তারা তাদের ফর্মুলায় সামান্য পরিবর্তন আনে। কোকা কোলার বিশ্বজয়ের পেছনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় ভূমিকা ছিল। সেই সময় আমেরিকান সৈন্যদের মনোবল চাঙ্গা রাখতে কোকা কোলা ঘোষণা করেছিল যে পৃথিবীর যে প্রান্তে যুদ্ধ হোক না কেন,
প্রতিটি সৈন্য মাত্র 5 সেন্টে 1 বোতল কোকা কোলা পাবে। যুদ্ধের ময়দানে তারা বিশাল বিশাল পোশাল পোর্টেবল ফ্যাক্টরি তৈরি করেছিল। যুদ্ধ শেষ হওয়ার পর সেই সৈন্যরা যখন বাড়ি ফিরে আসে, তারা সাথে করে কোকা কোলার স্বাদ নিয়ে আসে এবং এভাবেই এই পানীয়টি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আপনারা কি জানেন, আজকের দিনে আমরা যে লাল পোশাক পরা সাদা দাড়িওয়ালা সান্তা ক্লজকে দেখি, তার বর্তমান রূপটি জনপ্রিয় করার পেছনে কোকা কোলার বড় হাত রয়েছে। 1930 সালের আগে সান্তা ক্লজের কোনো নির্দিষ্ট পোশাক ছিল না, কিন্তু কোকা কোলা তাদের বিজ্ঞাপনে সান্তাকে তাদের ব্র্যান্ডের রঙের লাল ও সাদা পোশাক পরিয়ে প্রচার করা শুরু করে। আজ সারা বিশ্ব সান্তাকে যে রূপে চেনে, তা মূলত কোকা কোলার মার্কেটিংয়েরই একটি ফলাফল। অনেকেই জানতে চান কোকা কোলা কোন দেশের পণ্য। এর উত্তর হলো, এটি আমেরিকার একটি বহুজাতিক কোম্পানি। কিন্তু মজার ব্যাপার হলো, কোকা কোলা এখন আর কোনো একটি দেশের পণ্য নয়। এটি পৃথিবীর প্রায় প্রতিটি দেশে একটি বিশাল স্থানীয় কর্মসংস্থান তৈরি করেছে। বর্তমানে বিশ্বের 200টিরও বেশি দেশে কোকা কোলার ব্যবসা রয়েছে। এমনকি বাংলাদেশেও কোকা কোলার বিশাল ফ্যাক্টরি রয়েছে, যা আমাদের স্থানীয় বাজারে চাহিদা পূরণ করে। কোকা কোলা শুধু কালো পানীয়ই বানায় না, তারা ফান্টা, স্প্রাইট এবং ডায়েট কোকের মতো আরও অনেক জনপ্রিয় ব্র্যান্ডের মালিক। বর্তমানে সারা বিশ্বে তাদের 900টিরও বেশি বড় ফ্যাক্টরি বা উৎপাদন কেন্দ্র রয়েছে এবং কয়েক লক্ষ মানুষ এই বিশাল সাপ্লাই চেইনের সাথে জড়িত। একটি ঔষধ হিসেবে শুরু হওয়া এই পানীয়টি আজ পৃথিবীর অন্যতম শক্তিশালী ব্র্যান্ড। বিজ্ঞানের বিস্ময় আর গোপন রেসিপির এই মিশেলই কোকা কোলাকে সবার থেকে আলাদা করে রেখেছে। তবে মনে রাখবেন, অতিরিক্ত কোমল পানীয় স্বাস্থ্যের জন্য কখনোই ভালো নয়, তাই তৃষ্ণা মেটাতে পানির বিকল্প কিছুই নেই। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? কোকা কোলা সম্পর্কে এই তথ্যগুলো কি আগে জানতেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে সামনের কোনো এক রোমাঞ্চকর ভিডিওতে। ধন্যবাদ।